আমরা যখন ট্রেনে করে এই পাহাড়ের উপরে উঠতেছিলাম তখন কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যে আমরা কোনো একটা বিমানে আছি। আর যখন ট্রেনটা পাহাড়ের মাঝামাঝি চলে আসে তখন আসলে এই ভিউটা দেখে সবার মাথা নষ্ট হয়ে যাওয়ার কথা। সেম এরকমটা আমাদের সাথেও হয়েছে। ভাই কই উঠতেছি, চিন্তা করছেন কই উঠতেছি, ভিউটা দেখেন শুনে গাইস, ভিউ দেখেন, মাথা নষ্ট। ভিউটা দেখেন একটু, আমার মাথা তো শেষ। ভিউটা দেখেন, এই দেখেন আমরা হচ্ছে ওই সমতল ভবন থেকে উপরে উঠছি। চিন্তা করছেন যে কতটা উপরে এটা। ও মাই গড। হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই অনেকই ভালো আছেন। তো আমাদের গেট আপ দিয়ে বুঝতেছি আমরা আজকে কোথায় যাচ্ছি। তো আজকে আমরা যে জায়গায় যাচ্ছি, আজকে মালয়েশিয়া এমন একটা জায়গা যাবো সেটা আপনার ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। তো ভিডিওটা পুরোপুরি দেখেন আর এনজয় করতে থাকেন। তো আমরা কোথায় যাচ্ছি সব ভিডিওতে দেখতে পারবেন, আমাদের মুখে বলার কোনো মানাই হয় না। তো গাইস চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আর আমরা যেখানে যাবো সেখানে কোনোভাবে সাইকেল বা হাইটে যাওয়া সম্ভব না, আমাদের গিরাপ মারতে হবে। তাই আমরা গিরাপে মারিয়ে দিছি। আর আমি যত ভিডিও করবো তাই আমি সামনে বসলাম আর সজীব ভাইয়ের বাপড়িয়ে দিলাম পিছনে। আর ড্রাইভার সব মনে করবেন যে দরজা সব আটকাই দিয়েছে, ঠিকঠাক করে দিয়েছে। আর আমরা যে ঘুরতে যাবো এটার কোনো প্ল্যান ছিল না, হুটহাট করে বাসা থেকে বের হয়ে পড়ছি। তাই আমাদের কাছে কোনো ক্যাশ টাকা ছিল না, আমাদের টাকা সব কাটে। তো আমরা ড্রাইভারকে বললাম যে ভাই এদিকে কোনো এটিএম থাকলে গাড়িটা ব্রেক করেন। তো ড্রাইভার বললো যে আসলে এদিকে কোনো এটিএম নাই, এটিএম সামনে আছে, তো এটিএমের কাছে আমি দাঁড়াবানি। তো আমাদের হচ্ছে ক্যাশ নাই, তো আমাদের কার্ডে টাকা, তো আমাদের কার্ড থেকে টাকাও দিতে হবে। আমরা ড্রাইভারকে বললাম যে আসলে আমাদের কাছে টাকা নাই, তো একটা এটিএম দেখে গাড়িটা দাঁড়া করেন। সে বলতেছে যে এখানে এটিএম নাই। আপনারা এখন যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, আমরা আসলে এই পাহাড়ের উপরে উঠতে যাইতেছি। তো কীভাবে যাবো, কেমনে যাবো সব দেখতে পারবেন এই ভিডিওতে। আর আস্তে আস্তে একটা এটিএম পেয়ে গেছি। আর এটিএম যদি পেয়ে গেছি, আমাদের টাকাটাও এখন উঠাইতে হবে, কারণ আমাদের কোনো কাছে টাকা নাই। আমাদের টাকা উঠানো শেষ, টাকা উঠে গেছি। আর টাকাটা উঠাই আমি তাড়াহুড়ো করে গাড়ির মধ্যে ঢুকে গেলাম, কারণ হচ্ছে গাড়ি দাঁড়া রয়েছে। আর এই দেশে গাড়ি পার্কিং করার রাস্তায় বেশিক্ষণ থাকতে পারে না। তারপর আমরা চলে আসছি, প্রায় নামে যাবো এখন। হ্যালো বাংলাদেশ। Hello Bangladesh. Yeah. Welcome to Malaysia. Welcome to Malaysia. Welcome to Penang Hill. Welcome to Penang Hill. ওয়েলকাম টু পেনাং হিল। তো আমরা চলে আসছি গাড়ি থেকে নেমে পেনাং হিলে। এখান থেকে আমরা যাবো হচ্ছে এই পাশে রেল। তো রেল থেকে আমরা যাবো উপরে, পাহাড়ের উপরে। তো এখানে হচ্ছে কেমন ফিল্ডটা পাবো আমরা সেটা এখন বলতে পারতেছি না। তো আমরা উঠি, সম্ভবত বান্দরবান খাগড়াছড়ি ফিল্ডটা পাবো। তো আপনারা শুধু হ্যাঁ এরকমই বান্দরবান মতো ফিল্ডটা পাবো ইনশাল্লাহ, আশা করা যাইতেছে। তো ভিডিওটা দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। তো এখন হচ্ছে আমরা ট্রেনের টিকিট কাটবো, তো ভিডিওটা এনজয় করেন। আমরা এখানে এসে প্রথমে একটা সমস্যার সম্মুখীন হয়ে গেলাম, সেটা হচ্ছে আমাদের ভিসার মেয়াদ শেষ। আর ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে এখানে ঢুকতে পারবেন না, ঢুকতে পারবেন মানে বেশি টাকাতে ঢুকতে হবে। তো এখানে হচ্ছে একজন ঢুকতে দিবে। তো আমরা তিনজনকে এবার মানে টিকিট কাটতে ঢুকতে দিতেছে না। তো আমরা ভাষা জানি না, সজীব ভাই বললাম যে আপনি যান টিকিটটা কেটে নিয়ে আসেন। আমাদের হচ্ছে এখান থেকে একজনে ঢুকতে দিছে, আমাদের তিনজন ঢুকতে দেয় নাই। পিছনে তো আমাদের টিকিট কাটা শেষ, টিকিট। তো যাই হোক আমরা দেখি, যাই হোক যেখানে লাগতো 16 টাকা সেখানে নিচ্ছে 45 টাকা, অনেক টাকায় বেশি নিছে, কারণ ভিসার মেয়াদ নাই। তো আমরা হচ্ছে এখন ট্রেনের দিকে যাইতেছি। তো আমাদের ট্রেন জামাইবি সামনেই। আর এখন কোথায় আছি সেটা আমরা নিজেও জানি না, মানে একটা আন্ডারগ্রাউন্ডে ঢুকাই দিছে। আমরা যাবো পাহাড়ে, কিন্তু আমাদের ঢুকাই দিচ্ছে নিচে। এরপরে আন্ডারগ্রাউন্ডে কিছুক্ষণ হাঁটতে হাঁটতে দেখলাম যে আসলে আমাদের যে ট্রেনটা যেখানে দাঁড়ায় আছে ওইখানে ঢোকার জন্য এই টিকিট পাঞ্চ করতে হবে। আর পাঞ্চের গেটটাও এইখানেই আমরা পেয়ে গেলাম। তারপর আমরা যার মধ্যে টিকিট পাঞ্চ করে ঢুকে গেলাম ভিতরে। আমরা যেটার জন্য এতক্ষণ কষ্ট করতেছিলাম, এই হচ্ছে সেই ট্রেন। এই ট্রেনই আমাদের নিয়ে যাবে সেই পাহাড়ের উপরে। আর আমরা ট্রেনের মধ্যে ঢুকে যেটা দেখতে পেলাম, মাথাটা উপর দিকে আর পাছাটা হচ্ছে নিচ দিকে। এখানে দাঁড়ায় থাকা তো দূরের কথা, বসে থাকাটাও কষ্ট হয়ে যাবে। তাই আমরা সিট নিয়ে বসে বললাম, কারণ এটা পাহাড়ি পথ, রিস্ক হয়ে যায় দাঁড়ায় থাকা। এরপর আমাদের রেলটা পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা রেল লাইন দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর উপরে কি আছে সেটা দেখার জন্য অনেক আবেগহীন হয়ে পড়ছি। আর আল্লাহ তাআলা যদি আমাদের ভালো মতো উপরে পৌঁছায়, অবশ্যই আপনাদের দেখাবো যে উপরে কী আছে। আর মানুষ কী না পারে সেই সম্পর্কে দেখতে পারবেন, জানতে পারবেন। ততক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি একটা লাইক দিয়ে দেন। আর হ্যাঁ, আমরা পাহাড়ের উপরে উঠতে না উঠতেই মাছ পাহাড়ে যেটা দেখতে পাইতেছিলাম সেটা দেখে আমাদের মাথা নষ্ট হয়ে গেছিল। আপনারা যদি ট্রেনের পিছন সাইডটা একটু ফলো করেন তাহলে দেখেন পিছন সাইডটা কতটা নিচে আছে। আর ট্রেনের যে পরিমাণ স্পিড ছিল, স্পিড দেখে তো মনে করেন যে ভিতরতে ভয় লাগতেছে। আর বাইরে থেকে মনে করেন দুই সাইডে পাহাড়, মাটি কেটে রাস্তা বানাইছে। আর এটার মধ্যে টানেলের মধ্যে ঢুকলে পরে বিশাল একটা বিকট শব্দ হয়। তখনই মনে করেন যে আত্মারা লাত্তি মেরে উপরে উঠে যায়। তো গাইস, অনেক কষ্টের পর দীর্ঘ 15 মিনিট জার্নি করার পর সেই পাহাড়ে আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা চলে আসছি উপরে। নাম বলছে এখান থেকে দাঁড়াইছে কোন দিকে ভাই? Oh my God! Welcome to Penang, উপরে না, পেনাং হিলের উপরে।
বলার মতো ভাষা নাই ভাই। চিন্তা করছেন মানে উপরে দেখে আচ্ছা আচ্ছা আমি কিছু কথা বলি মানে একটা ট্রেন ঠিক আছে মানুষ না মানে ও কিভাবে এত সুন্দর এত কিছু কন্ট্রোল করে ও উপরে আসছে আমাদের হচ্ছে যে যখন নামবো তখন আর একটা ট্রেন ধরতে হবে তো ওই ট্রেনটা যখন নামছে এটা হচ্ছে মানে এক লাইনের দুই লাইনের কোনো রাস্তা না তো মাঝখানে একটা মানে স্টেশন দিয়ে রাখছে যখন এই ট্রেনটা যাবে তখন আবার এটাও আসবে মানে কিভাবে মানে মাথায় মাথায় ধরতেছে না একটা মানুষও কিন্তু এত কন্ট্রোল করতে পারে না ঠিক আছে তাও এই ট্রেনে কোনো ড্রাইভার না ড্রাইভার বিহীন ট্রেন ঠিক আছে তো এখন আসছি মনে করেন সব উপরে উপরে মানে চলে আসছি আমরা তো দেখতে পাচ্ছেন তো গাইস আমরা হচ্ছে যে বি পয়েন্টে যাচ্ছি সেটা হচ্ছে উপরে আমরা এখন উপরে যাচ্ছি হাইটা হাইটা তো হচ্ছে তো সাথে সাথে থাকেন মানে হাঁপাই গেছি ডাল উঠতে উঠতে মানে প্রচুর পরিমাণে ডাল এত পরিমাণে এটা মানে ভিডিওতে দেখান পারলে হয়তো আমি নিজেকে সার্থক মনে করতাম তো ভিডিও দেখান পারলাম না আমি ব্যর্থ ঠিক আছে তো দেখতে থাকেন ভিউটা আমি উপর থেকে একটা ভিউ নিবো দাঁড়ায় হ্যাঁ না যান ওরে গাইস ভিউ দেখেন মানে মাথা নষ্ট ভিউটা দেখেন একটু আমার মাথা তো শেষ ভিউটা দেখেন এই দেখেন আমরা হচ্ছে ওই সমতল ভবন থেকে উপরে উঠছি চিন্তা করছেন যে কতটা উপরে এটা ও মাই গড মানে মাথা নষ্ট দেখতে পারবেন একটু পরে মানে এই ভিউ পয়েন্টটা যাবো আমরা এখানে হচ্ছে ভাই সুদীপ ভাই গেছে টয়লেটে তো পুরোপুরি ভিউটা আমরা দেখাবো তো ভিডিওটা বেশি বড় করতে পারবো না আমাদের পরবর্তী ভিডিওতে পার্ট 2 আসবে সবাই পার্ট 2 দেখার অপেক্ষা করেন যে পুরোপুরি মানে এই ভিডিও হচ্ছে আমরা আসছি এখানে তো এই ভিডিওটা করছি তো এই পুরোপুরি যদি ভিডিওটা যদি দেখতে হয় অবশ্যই আমাদের পার্ট 2 ভিডিও দেখতে হবে